রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, কি হয়েছে সেখানে? 6:30 দিকে বনানী কাঁচাবাজারের ঠিক পাশেই 12 নম্বর রোড, এখানকার একটি বাড়ি, 44 নম্বর বাড়ি। এই বাড়িটির 11 তলা, পুরো ভবনটি নিচতলা থেকে উপর পর্যন্ত এই 11 তলা ভবনটির কাপড়ের শোরুম রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা যদ্দূর এখানকার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এবং টপ ফ্লোরটিতে এই 11 তলাটিতেই আগুনের সূত্রপাত হয়। এবং কোথা থেকে এই আগুন লাগে এবং এই শেষ পর্যন্ত আসলে কি পরিস্থিতি, সেই বিষয়গুলো একটু ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। তবে এই ভবনটির আশেপাশে একাধিক বাণিজ্যিক ভবন রয়েছে। এই যে ভবনটিতে আগুন লাগে তার উল্টো পাশে রয়েছে ক্যাথারসিস মেডিকেল সার্ভিসেস। সম্ভবত এটি কোনো স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার বিষয়ে এখানে রয়েছে। স্কেচার্সের একটি শোরুম রয়েছে। এটি বহুতল একটি ভবন, 11 তলা বা তার চেয়েও বেশি। ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার। সাধারণত আপনি জানবেন যে বনানী বা গুলশান এসব এলাকাগুলোতে মেন পাওয়ারের কাজ করে থাকে, এবং এই সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো থাকে, এসব অনেকগুলো প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতা এই প্রতিষ্ঠানগুলির আশেপাশে রয়েছে, এবং বাণিজ্যিক কিছু কফি শপ, রেস্টুরেন্ট বা এরকম আরও কিছু ভবন একতলা দোতলা রয়েছে ঠিক একেবারে কাছাকাছি জায়গায়। আমি একটু জানার চেষ্টা করেছি এই ভবনটিতে শেষ পর্যন্ত হতাহতের কী অবস্থা। তো যেটি জানতে পারলাম যে আগুন লাগার পরই যারাই ভবনটিতে অবস্থান করছিলেন বেশিরভাগই সাথে সাথে বেরিয়ে যান। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এখান থেকে 4 কিলোমিটার দূরে বাড়িধারা যে ফায়ার সার্ভিস রয়েছে সেখান থেকে 2টি ইউনিট তড়িৎ এসে এখানে 15 মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তার পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হয়। সবশেষ 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছিলাম আরও 3টি ইউনিট পথে রয়েছে, কারণ বহুতল ভবন, বাণিজ্যিক এলাকা, আবাসিক ভবনও রয়েছে এর আশেপাশে বিভিন্ন দিকে, যার কারণে এই জায়গাটি রাজধানীর প্রত্যেকটি জায়গার চেয়েও কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। সে কারণে এখানে তারা বেশ কয়েকটি ইউনিট ডিপ্লয় করে আগুন নিয়ন্ত্রণের কাজ করবার চেষ্টা করছেন। সেই সঙ্গে আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। আমরা কয়েকটি ভবনের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে না, আশপাশে আগুন ছড়িয়ে পড়েনি, তবে 11 তলায় যে আগুন রয়েছে সে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। সেই জায়গাটিতে এখন আর আগুন নেই বলা যায়। যে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত যে প্রচেষ্টা, সে প্রচেষ্টায় আগুনের ধোঁয়াটি যাতে কারো শ্বাসকষ্টের সৃষ্টি না করে, কিংবা ধোঁয়াটা যতদূর সম্ভব যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি তারা করে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।